যারা যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনবো। আর যদি না হয় স্যার এটার বিপক্ষে শাস্তি দেওয়া আছে, তারা যদি শাস্তির আওতায় না আনে সেই সময় আমি চলে যাবো। এটার জন্য যারা দায়ী অলরেডি অর্ডার করা হয়ে গেছে তাদের শাস্তির আওতায় আনবো। চলে যাচ্ছে সবাই প্রতিশ্রুতি না, আমরা কিন্তু অনেক জায়গায় অ্যাকশনও যাচ্ছি। আহত আছি, আমরা অংশীদার ছিলাম, আমাদের জীবন নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আপনারা দেখছেন আমরা তো জেলা পর্যায়ে আছি, আমাদের শীর্ষ পর্যায়ে যারা হাসপাতাল সহ তাদের লাইফ নিরাপত্তাহীনতায় হাসপাতালের সাথে যারা কি করতে আমরা হাসপাতালের সাথে ঘটনা ঘটার সাথে সাথে কথা হয়েছে। ওই দিন রাত্রে কিন্তু আমরা 54 জনকে আইনের আওতায় আপনারা গ্রেফতার করতেছেন কিন্তু বিচার হচ্ছে না কেন? তাদেরকে আবার বাইরে হয়ে ঘুরে বেড়াচ্ছে কেন? বিচার তো হচ্ছে না, কিন্তু বিচার কিন্তু কিছুদিনের ভিতরে, যেহেতু বিচারের একটা প্রসিডিউর আছে, যেহেতু বিচারটা আমার হাতে। আমি হলো আমরা ওই জন্য সংস্কার চাচ্ছিলাম স্যার, সেইটারও আপনারা আমাদের সঙ্গে সংস্কারের ক্ষেত্রে তো একটা সংস্কার কমিশন কাজ করবে। না, ঘটার আগেও ধরা হচ্ছে, ঘটার পরে হচ্ছে। আমি তো অস্বীকার করবো, এটা ঘটার আগে হচ্ছে, ঘটার পরে হচ্ছে। এটা কোন অবস্থায় এটা কোন অবস্থায় আসার পরে জানতে পারছি। আমি সাথে সাথে এটার সাথে যারা যারা কনসার্ন তাদের সাথে কথা বলছি। আমি চিফের পেজের সাথে কথা বলছি। স্যার একজন প্রবাসী একটার বেশি যদি দুইটা মোবাইল নিয়ে আসে, ইমিগ্রেশন পুলিশ সেটা ধরে ফেলে একদম মুহূর্তে। কিন্তু একজন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ছিল, সেই প্রটোকলে গেছে স্যার। এইটাই আপনাকে স্বীকার করতে হবে। দুই নম্বর স্যার, আপনারা স্যার আমাদের রক্তের উপরে বসে আছেন স্যার। আজকে আপনি আমরা যে আহত আছি, আমরা যে এই আন্দোলনে এই প্রথম সারির যোদ্ধা ছিলাম, আপনারা আমাদেরকে কোনোভাবে কোনছেন না। আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদের যে বলার কথাগুলো আপনারা কিন্তু শোনার জন্য আমাদেরকে বললেন। আমাদের উপরে গুলি করছে, চেঞ্জ হয়েছে, কিন্তু তারাই কিন্তু গুলি করছে। আপনারা তাদেরকে নিয়ে আবার এইটা কতদিন চলবে আর কি স্যার? মানে এটা কতদিন চলবে? এটা তো আমাদের 2 দিনে তো আপনি শেষ করতে পারবেন। জি স্যার, আমরা যখন দেখব স্যার আপনাদের কথাগুলো সব বুঝতেছি স্যার। পরিস্থিতি থেকে কি একটু উন্নতি হয়েছে কি? শাস্তির আওতায় ইনকোয়ারি করে তাদের শাস্তির আওতায় আসার পরে আমি এখানে আসার পরে মানে আমার আমি অলরেডি ওই এখন যে গাড়িতে যাবো না কতটুকু জায়গায় হয়তো কিছু জানতে পারবো। আর অবশ্যই একটা ব্যবস্থা নেওয়া, এটা কোনো অবস্থা ছাড় দেওয়া যাবে না। এটা তো এই যে ঘটনাটা ঘটছে, এটা যারা যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনবো। আর যদি না হয় স্যার এটার বিপক্ষে শাস্তি দেওয়া আছে, তারা যদি শাস্তির আওতায় না আনে সেই সময় আমি চলে যাবো।